নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাজধানীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে মতবিনিময়ে এই সময় বেঁধে দেন তারা। এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এজন্য শিক্ষার্থীদের সহযোগিতার চান তিনি। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই মাঠ পর্যায়ে নানা বিষয়ে কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে রোববার ভোক্তা অধিদপ্তরের সাথে মতবিনিময় করেন তারা। আমরা আমাদের দেশ এবং সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলি। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাণিজ্য মন্ত্রণালয়কে 7 দিনের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময়ের মধ্যে সাধারণ মানুষ নিত্যপণ্যের দাম নিয়ে সন্তুষ্ট না হলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন। এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা চান তিনি। আমরা যেমন ঢাকাতে একটা সমন্বয় করব, তোমাদের সাথে বিভাগগুলোতে করব, আর প্রতিটা জেলার আমাদের অফিসারের সাথে কিভাবে করা যাবে আমি তাদেরকে ইনস্ট্রাকশন দেব। এবং আমি তোমাদের এখানে যেটা বলতে চাই, তোমাদের জেলা ভিত্তিক যে সমন্বয়ক আছে আমাদের অফিসারের সাথে আগামীকালকে গিয়ে দেখা করব। এবং প্রতিটা জেলায় আজকে রবিবার, এই বৃহস্পতিবারের মধ্যে প্রতিটা জেলায় আমাদের এইরকম একটা মিটিং হবে, বিভাগে মিটিং হবে। কোনো অজুহাতেই যেন ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াতে না পারে সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান ছাত্র আন্দোলনের নেতারা। সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা চাই না। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।